আল্লাহ সব জিনিসের মাঝে রং দিয়া দিয়েছেন, যে রং দেখিয়ে মানুষের পরিচয় করতে পারে। ডাক্তার রং, গাছ হোক, জীব জন্তু হোক, তার রঙে সুরতে পরিচয় দেয় যে এই জিনিস চলা না। গরু দেখা বুড়া হইলে মানত না, রঙে সুরতে নিয়ে পরিচয় দেয়। একমাত্র মানুষের রং সুরত দেখিয়া মানুষ পরিচয় করা যায়। মানুষের রং দেখিয়া পরিচয় করা যায় না। আগে সারা মানুষের এক রং আছে, যেমন নূহ আলাইহিস সালামের আগে সব মানুষের এক রং আছে, কোন প্রভেদ নাই, এক ভাষা আছে আর এক ধর্ম আছে। ইত্তেহাদুল উম্মত হল, ইত্তেহাদুল উম্মত আছে নূহ আলাইহিস সালামের আগে। আল্লাহ এখন কানান নাসু উম্মাতান ওয়াহিদা, নূহ আলাইহিস সালামের আগে তারা এক উম্মত আসলা, এর বাদে আর এক উম্মত হয়েছে। আজকাল ইত্তেহাদুল উম্মত বানাইতে চায়, এটা নবী বলতে বিদাত, মানুষ আইছেন তারা ইত্তেহাদুল উম্মত। নূহ আলাইহিস সালামের বাদে আর ইত্তেহাদুল উম্মত হয়েছে না, রং তিন জাত হয়ে গেল। নূহ আলাইহিস সালামের বড় বেটার আওলাদ হয়ে গেল হালা মানুষ, হাবশী। এর কারণ হন যে নূহ আলাইহিস সালামের দিল চুলা নারাজ হয়ে গেছিল বড় ছেলের উপরে, কি আওলাদ ছাড়া এখানে কিয়ামত পর্যন্ত খালা। ইয়া আল্লাহ, মা বাবার দোয়া বদুয়ায় কিটা হয় ও আন্দাজ করে দেয়। ওই দেশে তো মা বাবার তাবেদারি হরালে এখানে দরকার মনে হলেন না, এগুলা দোয়া বদুয়া আর দুনিয়াতে নাই। হ্যাঁ, বাবুর দিল চুলা নারাজ হয়, আওলাদ কিয়ামত পর্যন্ত ও হাবশী খালা। হাবশীর আবার এর দোয়াই আছে, হাবশীর জানো নি, ইংলিশ শিখাই দিও, ও যে চোখ এখানে সাদা হয়, এটার দোয়াই আছে, হাবশীর গেছে শিখাই দিলে জন্য। এখানে সাদা রঙের চোখ হয়েছে, ইমাম ডোমেরিয়ে দেখছেন হাবশী বাকি দুধ 40 দিন বাচ্চারে খাওয়াই দিলে সাদা রঙের চোখ খালা হয়ে যায়। দুধে যদি একটা মানুষের শরীরের অঙ্গ বদলাই যাইল, বেহায়া বেটির দুধ খাইলে কিটা হইব আমরা। হ্যাঁ, বেহায়া বেটির ভেদনে জন্ম লইলে এই বাচ্চাটা কিটা হইব। হারাম খাওয়াইয়া বেটিরে বাচ্চা জন্ম দিলে বাচ্চাটা কিটা হইব আমরা। ঘরের দুধে সাদা রঙের চোখ খালা করিলাই, খালা বেটির দুধ 40 দিন খাওয়াই লইলে যাইমাম দমিয়ে লাগছে। হ্যাঁ, তো লাগে খালা। আর মধ্যম ছেলের আওলাদ হইলা মধ্যম রঙা আরবে আজমে, আর ছোট ছেলের আওলাদ হইতে লাগে বুড়া মানুষ। কিতা বললে বনিল আহমদ লাল মানুষ, আমরা বুড়া মানুষ। ওইটা তারা নূহ আলাইহিস সালামের 3 নম্বর বেটার আওলাদ। নূহ আলাইহিস সালামের বেটা 3 জন, সেনান্দে যে বেটা ওই না নবীর দর্শনে ইলা বাচ্চা পয়দা বা এটা ধারণার ভিতরে নাই, বরং জোরু আল্লাহ মারই। الطيبات للطيبين والطيبون للطيبات الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات। আল্লাহ জুড়ো মারেন ওলা, যার রোজ এলাকার জুড়ো মারেন। চুরের বউ সুর না হইলে এটা চুরি করতে পারতো না। নিজের বেলা ওলা তোমার লাগি আল্লাহ জুড়ো মারবা, তুমি বেলা ও তোমার লাগি বেলা জোর মারবা। তুমি যদি খারাপ হো তো তোমার লাগি ওলা খারাপ জোর। নবীর বিবি কিনা ওই না 2 জনের রেকর্ড কোরআন শরীফ আল্লাহ রাখি দিয়েছেন। মা বাবার দ্বারা আওলাদের কি পরিমাণ পরিবর্তন হয়, মা বাবার দ্বারা আওলাদ কি পরিমাণ লাভবান হয়, আর আওলাদের দ্বারা মা বাপ কি পরিমাণ লাভবান হয়। আগুন নবী হওয়ার উম্মতের মাঝে ভিড় চাপহল আসলা, এটা বিয়া সাজি ভরতা না, দুনিয়াদারি না, হুজরা বানাইয়া বইয়া এবাদত করি বইয়া জিন্দগি কাটি। এই শরীয়ত বলা আসিল না যে দুনিয়াদারি নাই, বিয়া সাজি নাই,
খালি আল্লাহ আল্লাহ করে জিন্দগি খাটিয়া গেলা। তোমার যে দুই জায়গাতে ভরাইলাম নাকি ওই যাও আমার সামনে বয়ান করতে এটা অন্য মৌকা করবা, এটা নয়া মৌকা না আমার মায়া। ভুল খিটা হইল বিয়া শাদী বাদ দিয়ে খ্রিস্টানোর বেড়াইতে হয়ে যান ঈসা আলাইহিস সালামের বিয়া শাদী হরছেন না, আমরাও বিয়া শাদী হরতাম না, আল্লাহ আল্লাহ করে জিন্দগি করি। বেড়িতে হয়ে যা যে আমরা বিবি মারিয়ামের বিয়া বইছেন না, আমরাও বিয়া বইতাম না, আল্লাহ আল্লাহ করে জিন্দগি করে যেতাম। তাইটা বেশ হইল না, হজি হইল। হজির আমি তুললাম পৃথিবীর মাঝে দুইটা জিনিস বরবাদ অদ্বিতীয় আছে। কুতুবখানা ইসলামী লাইব্রেরি, এত বড় লাইব্রেরি পৃথিবীর মাঝে আসিল না, যেটা টঙ্গেজ খানি ফিতনার সময় লাইব্রেরি জ্বালাই দেওয়া হয়েছিল। ও জলা চালি নিয়ে পারস্য সাগর চালিয়েছিল, কয়েক মাইল পর্যন্ত সাগরের পানি খালা হয়ে গেছিল কিতাব জলা চালিয়ে। কিছু কিতাব ভাষায় ভাইছিল তারা ইংলিশে ধরিয়ে আনটেনের মাঝে জামে সবরির জামে করে। তার একটা গির্জা আছে পৃথিবীর মাঝে অদ্বিতীয় এত বড় গির্জা আছে, যেগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত কত হইল। দুনিয়ার ত্যাগ যদি স্বীকার করে বদলা দুনিয়াত না দিয়ে আল্লাহ আপনি ভালো হাম ঘর এর একটা বদলা দুনিয়াত না ভাইয়া মরতে নাই, খারাপ হাত ঘরের বদলা দুনিয়াত না ভাইয়া মরতে নাই। আর দুনিয়া দারুল মুকাফা। তোমার যদি আল্লাহ আনহুর জমানাত জমির বেশি হতে হইল না, অন্য খলিফার জমানাত বেশি হইল। তবে তোমার যদি আল্লাহ আনহুর জমানাত একদিনও তেন যুদ্ধ গেল না, তলোয়ার আচল হইল না। এর ত্যাগের বদলা আল্লাহর দয়া হয়ে গেল যে উমর যদি আমার খাতিরে তলোয়ার আত্মনে ছাড়ি দিলা, আর জীবনে তলোয়ার আতলোয়ার করতো না। তোমার নাম শুনলে দেশ জয় হয়েছিল। ওই বছর 17,52,030 মাইল জমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় মুসলমানের অধিকার হয়েছিল। আলহামদুলিল্লাহ। যখন হরিয়া আমিরুল মুমিনিনের কাছে জানাইলা যে গির্জা ভাল রাখতাম নেই, কোনো খামো লাগাইবা না, ভাঙি দিতাম তো রক্ষা করতাম না, এটা হ্যাঁ বুঝছো না, হুকুম দিলা ভাঙি দাও। ও ভাঙ্গিয়া তার চেখানা আপনারা বেসমেন্ট করুন, বেসমেন্ট ভাঙ্গিয়া 24,000 হলু তার খোল্লার টালি হইয়া দাবিটা তো বাড়িয়ে খাইলিছে, খাইয়া হইয়া রয়েছে 24,000 হলু তার টালি খোল্লার। এবাদত খালি এবাদত করার হল ভালো হইল না। রাসূলুল্লাহর উম্মতরে আমরা পাইছিলাম বড় বাদ, নবীও হয়েছিলাম অদ্বিতীয়, কিতাবও হয়েছিলাম অদ্বিতীয়, এবাদত অদ্বিতীয়, সওয়াবও অদ্বিতীয়। এমনকি আল্লাহর আরো জোর লাগাল ভাই লেছি আমরা উম্মতে মুহাম্মদী। বাবা উম্মতে মুহাম্মদী আল্লাহর আরো জোর লাগাল ভাইয়া রাসূলুল্লাহ দিয়া গেছেন। আপনারা কাবা শরীফ তওয়াফ করতে রুকনে আমানে কাট লাগাওনি, উম্মতে হাত লাগাই ব্যক্তি গয়া কে আল্লাহর আরশের পায়াত হাত লাগাই। হযরত আসওয়াদের যে চুমা লইল, এই ব্যক্তি গয়া কে আল্লাহর ডাইন হাতে চুমা লইল। যেটা হাবু ভাইছিলেন আল্লাহর হাতে দরবার গেলেছেন। দেখিলা বলে আল্লাহ ফরমায় আমার হবিবর হাত মোবারক হাত দিবা, জানিয়া রাখিও আমার হাত হাত দিলেইছো। আমি বয়সের রসুল, আমার হাতে বয়স করিল, রসুল্লাহর হাতে বয়স করে দিবা বলে তুমি খেয়ে বলে আমি রসুল্লাহর খলিফা। এর মুখো মাঝি হারাই যে রসুল্লাহর খলিফা একজন আসলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুর রাসূল হইতে তাই হন মা আনা খলিফাতুর রাসূল বল কানা খলিফাতুর রাসূল আবু বকর। রাসূলের খলিফা আবু বকর আসলা, আমি হযরত ওমরে না করুন। আর এখন আমরা বাংলাদেশ বলো মাঝে রাসূলুল্লাহ খলিফা এখন পয়দা হইছে। হ্যাঁ
রসুল্লাহর হাত মোবারক হাত দিলে তুমি আল্লাহর হাত দিলাইলে আলহামদুলিল্লাহ হইতেন না। আমি হইয়ান না হাদিস শরীফের দলিল নাই, কোরআন শরীফ হলে ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রসুল্লাহর হাত মোবারক রে আল্লাহ হইতরা টান আর একজন রসুল্লাহর উম্মতের দাবি করে হয় যদি রসুল্লাহ আমার রাখা নেব মুমিন না বেঈমান। হ্যাঁ আল্লাহ হইতরা রসুলের হাত দিলে আমার হাত দিলে না। আমরা সব দিক দিয়া ওদের বিয়া শাদীর অর্ডার দিলে না। রসুল্লাহ ফরমান বিয়া শাদী বাদ দিয়া মসজিদে বইয়া তসবিহ মানতায় হুজরা বানাইয়া ইবাদত করতায় আমার ধর্ম নাই। আমার ধর্মের মাঝে লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মাঝে সাধু সাজিয়া ইবাদত করা নাই। কিনা বলতে বলে বিয়া শাদী হতায় আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা মিন সুন্নতি বিয়া শাদী আমার সুন্নত ইকারে যে ইনকার করবো এ আমার দলের মানুষ নাই। আল্লাহ কত জঞ্জাল বলাইয়া ইবাদত করা যাইবে। বিয়া শাদী না করলে বলা মানুষ বাদ মানুষ আল্লাহর কাছে তুমি কোন দামর মানুষ পরিচয় হয় লক্ষ্মীরা আল্লাহর কাছে বালা হে আল্লাহ রসুল্লাহ পরিচয় দিছেন। যে ব্যক্তি তার পরিবারের কাছে বালা সে আল্লাহর কাছে বালা। রসুল্লাহ ব্যাখ্যা করে দেন যে ব্যক্তি বাড়িতে আইলে তার বিবি বাচ্চা সন্তুষ্ট হন খুশি হন ধরে গেলে আফসোস করো এই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে পারে। তসবি মারাতনে মানব লোকের ব্যবহারের দাম বেশ বুঝলি মানব মত করে মানব লোকে ভালো ব্যবহার করা না। ব্যবহার যদি খারাপ হয় মা বাবার লোকে আর তুমি মক্কা শরীফ গিয়ে বইয়া ইবাদত করো দলিলে হয় মরতে তোমার মুখে যে কলমা আইতো না তুমি বেঈমান হয়ে মারা যাবে ওদিক শরীফ করো না। বালা দুনিয়ার মধ্যে বাদ রে যে ব্যক্তি তার পরিবারের কাছে খারাপ বাড়িতে এলে বিবি বাচ্চার গাবত লড়াই হয়ে গেলে তারা যেন ভানা হয় আল্লাহর কাছে সবচেয়ে বত্তরহীন মানে। এরপরে এই যে অন্য অন্য নবীর উম্মতে এবাদত করিয়া গেছেন আর উম্মতে মোহাম্মদ এবাদতের গাছ রইয়া থইয়া যাইবে গাছ রইয়া থুয়ে দিব আপনারা পয়সা তুলে তুলে মসজিদ দেয় ইগুর সব বরস 2 বরস চলবো না কেমন পর্যন্ত চলবো। সবচেয়ে বড় জিনিস হইল আওলাদ। হ্যাঁ আওলাদ যদি দুনিয়ার তৈয়া দাও আর এগুলো যদি মুসলমান হয় আগর নবী হলোর উম্মতর আইন আছিল বাচ্চা নাবালিগ থাকতে জ্ঞানী হয়ে গেলে তার নেকি বলি আমল নামাত লেখা হইছে। উম্মতে মুহাম্মদীর লাগি এ আইন বদলাই দেও বাচ্চা যতদিন নাবালিগ রয়েছে গুনাহ করলে তার গুনাহ আমল নামাত লেখা হয় না আর নেকির কোন কাম করেছে তার মা বাপরে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আওলাদ শুধু থাকতে যা খামাইয়া দিয়ে সারা জীবনে এই পরিমাণ খামাই দিতে পারত না। ওই যে দেখা দেখি নমাজ বলে এই সবটা তার মা বাপরে দেওয়া হয় কোরআন শরীফ পড়ে এর সবটার মা বাপরে দেওয়া হয়। কোরআন শরীফ পড়লে সব হতো হন বলে একটা হরফ পড়িলে 10টা নেকি তার মা বাপরে দেওয়া হয় 10-10টা মা বাবার আমল নমাতনে 10-10টা গুণা মিটাই দেওয়া হয় 10-10টা দরজা মা বাবার বুলন ধরি যাব। ঘটনা জানো নি কোরআন শরীফ সংবিধান তিলাওয়াত লাগি না পড়িয়া বুঝিয়া আমল করি ব্যস্ত যাইতাই নয়া নয়া জমাত 1212 হচ্ছে বুড়ি খান চূড়া পড়িলে ইসলামের জল ঘাটিবার লাগিয়া অমুসলমান হলে যত চিন্তা করছে শেষ চিন্তার ফল পাইছে যে রাসূলুল্লাহর লগে এই উম্মতের যে পরিমাণ মহব্বত এই মহব্বত যতবিল বাকি আছে ইসলামের জল ঘাটিবার কোনো ফল নাই। আর তারা বাচ্চাদের ধর্ম শিক্ষা দিবার লাগিয়া যে তারা দায়িত্ব দিছে হ্যাঁ মুটির চাউল তুলিয়া হরুতারে ঘোরাইবার ব্যবস্থা হয়ে যায় ইমান শিখায় ইসলাম শিখায়
এই ইসলাম মিটাইবার মিটাইবার এক কল আছে। মানুষের যদি আল্লাহ নবী তনে মানুষের মন হরাইবি এবার মুসলমান হচ্ছে ইমান হরি যাইব কি ইসলামের জড় মরি যাইব। তৌহিদি জনতা কোন তৌহিদি জনতা আমরা রাসূলুল্লাহর আগে আসলাম। দুনিয়ার মাঝে তিন জাত মানুষ আসলা, এক গুরু আসলাম মুশরিক দেবদেবী পূজিতা, আর গুরু আসলাম মুওয়াহিদ, এটা নিজে হাতে খোদা বানাই পূজিতা মতা আগুলোর সামনে না, এটা সব ছাড়িয়া এক আল্লাহ মানিয়া বই রইলাম। এর নাম মুওয়াহিদিন, এর নাম তৌহিদি জনতা। আরে গুরু আসলা রাসূলুল্লাহর জীবনী দেখিয়া তারা অপেক্ষা বলছে। রাসূলুল্লাহর জীবনী তেন পয়দা হইবার আগে লেখা হয়েছে নি, হয়েছে নিবা আল্লাহ ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আহলে কিতাব দ্বারা রাসূলুল্লাহরে এমন ভাবে চিন্তা তারা আওলাদরে বেলা ছিলেন। বিবি আমিনা 6 বছর বয়স, রাসূলুল্লাহরে কোন রওয়ায়াতে 10 বছর বয়স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লইয়া মদিনা শরীফ গেলা গিয়া মদিনা শরীফ কি কুটুম বাড়ি পৌঁছে রসুল্লাহর মামার বাড়ি না তো মনুশরীফ করিয়া তৈরি কি ভাই মস্ত বড় আলিম জিজ্ঞা যদি রসুল্লাহর দাদার নাম কিটা চার কুরসি চার ঘর লাগর আলিমা বলে হইতা ইটা সত্য। কারণ এই মক্কা শরীফটা কি মানুষ যাইতা ভিন্ন ভিন্ন স্বরূপ ব্যবহারী ঋষি যারা দরবেশ মক্কা শরীফের মানুষ শুনলেও তারা ইয়া দেখা করতো, ইয়া জিগাইতো তোমার কান সর একজন নবী আইতা আসিল আইস নিয়ে ভুলে না বলে তুমি জানিয়ে রাখো সময় আসাই গেছে। এই নাইবা এর কুরাইশ বংশের জন্ম লইবা, তার বাবুর নাম হইব আব্দুল্লাহ, মার নাম হইব আমিনা, বংশ কুরাইশ হইব। এটা আয়া গপ করতা কুরাইশ বংশের মানে তারা হুয়েন্টর নাম রাখা দোল্লা আব্দুল্লাহ। যেটা কাছে নাতি হইলে নাম তৈলা মোহাম্মদ। মরি জানতে ওসিয়ত করে গেল আমার লড়কার ছেলে সন্তান হইলে নাম রাখিও মোহাম্মদ। ওইতো ঘরে আল্লাহ আমার বংশ মধ্যে নবুয়ত দিতে পারে। যে সময় রাসূলুল্লাহর কাছে ওহী নাযিল হইল, নবুয়ত জাহির হইল, এই সময় 40 জন মানুষ আসলে কুরাইশ বংশের বাপ নাম মোহাম্মদ, বাপর নাম আব্দুল্লাহ। কোন মোহাম্মদ বিন আব্দুল্লাহ নবী হচ্ছে এগুলা কি সাহেব কুরসি সাহেব সিঁড়ির নাম জানিয়ে রাখা ওয়াজিব করার দিলা। কোন মানুষের সাহেব সিঁড়ির নাম এক নামে হয় না। ওদিকে রাসূলুল্লাহ সাহেব সিঁড়ির নাম জানিয়ে রাখা মুসলমানও লাগি ওয়াজিব। পছন্দ রাসূলুল্লাহর দাদার নাম কি আছে আব্দুল মুত্তালিব নাম নেই, আব্দুল মুত্তালিব নাম এর লাগে মধু শরীফ পড়িয়ে নেই বাবা শিখবা কিছু রাসূলুল্লাহর সম্পর্কে জ্ঞান লাভ হইব। রাসূলুল্লাহর দাদা মামুর বাড়ি নাই, মদিনা শরীফ নাই, তার দাদার মামুর বাড়ি। কত দূরের সম্পর্ক কুটুম বাড়িতে বানু যায়নি গুলো শরীফের চিহ্ন হইল দূর সম্পর্ক কুটুম্বকে সংসরম রয়। আর রেজিলের হরিচয় হইল ঘনিষ্ঠ কুটুমলাই রয় না। মা বাপ মরি যাচ্ছে বই নাইয়া রাইলে হইব রইটাই হয়নি না না হোসা শরীফের রেজিল হইলা কিনা দিয়া সাম্রাজ্য নি না কাউরে না এবার হচ্ছে একমাত্র ব্যবহার। শরীফের পরিচয় হইল শরীফের কুটুমলার সিলসিলা ভাঙে না। দাদার মামুর বাড়ির গেছে তিনও গিয়া রদ্দি গুড়ি যান ফেলে তিনও বাসিন্দা সারা ইহুদি জিজ্ঞাসা করো আমি আপনি কতদিন বাচ্চা জন্ম রয়েছে বলে আমি 10 দিন লোকের খেয়ালে আইছি কি দেশের বাতাস পানি পালা এগুলো হইলা তুমি আপনার তাড়াতাড়ি বাচ্চা লইয়া ফেরত যাও। এই জায়গার বাসিন্দা বেশিরভাগই ইহুদি। যে কোনো ব্যক্তি সেই বাচ্চারে দেখবো চিনি লাগবো আখেরি জমানার নবী এর লগে কোনো ষড়যন্ত্র করতে পারে আপনি তাড়াতাড়ি চিন্তা সারা কিতাব আসমান থেকে যত কিতাব নাজিল হইছে
সারার মাঝে রসুল্লাহর বদন মোবারকের পরিচয়, এমনকি রসুল্লাহর সম্পূর্ণ জীবনী আসমানি কিতাবের লোহা মাহফুজ আল্লাহ দেখাই রাখি দিয়েছে। রসুল্লাহ আমরা দেখান দেবা বড় ভাই আমরা ইমানটা নষ্ট করবার দেখবার হয়েছে। হ্যাঁ, কাফির রাষ্ট্র হলে তেহাদি বার করছে, আল্লাহ নবীর উপরে বাপ ছুটাই দেয়, ভারত যদি ইমানের জোর মরি যাইব, ইসলাম ধ্বংস হয়ে যাইব, কিন্তু কিলা আমরা ভালো যে মাতিল তো ওরা জাহাজ ঘোষণা করবো, তো ঠিকা করা তুলে রসুল্লাহ জমানার তো রসুল্লাহর উপরে মন বিগড়া দেখা আসলা মুনাফিক আর খারিজি ওটা বিচারিয়া ওটারে টেকা দিয়া নয়া নয়া জমাত বানাইয়া ছাড়ি দেও, তারা আল্লাহর মুখা মানারে ভিড়াইয়া তৌহিদি জনতা বানাই দেও আর নবী তারা বানারে ভরাই দেও। না এ বেটা এই কথা পড়াশোনা করবার কোনো কারণ আছে না, নবী খালা নবীর গুণা আছে, নবীর গুণা হইলে নবী ওইটা ভাবেন না সে হইব লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ গুনাহ মাফ করে দিতে হাত কর, গুনাহ না হইলে মাফ করতে ছিলা। ও ভাই যারা বুঝাই দিও আল্লাহ গুনার আগে মাফ করে দিলেন। বদরের যুদ্ধ যারা শরীক হইলা এরারে আল্লাহ হই দিলা ইয়ামালু মা শিতুম কাদ গাফারতু লাকুম। এই বদরের যুদ্ধ হল, বাকি জীবন তোমরা যা ইচ্ছা হয় করো, তোমরা সম্পূর্ণ জীবনের দোষের লোকে মাফ করে দেবে। এরা হইল গুনাহ নাইতে মাফ করে দিতে হবে। নাউযুবিল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুকের যুদ্ধের শেষ সাহায্য দেওয়ার ঘরে রাসূলুল্লাহ ফরমায়েন, ও উসমান আইতনে লইয়া তোমার মরণ পর্যন্ত গুনাহ কোন গুনাহ আর ক্ষতি করতো না, অর্থাৎ তোমার কোন গুনাহ লেখা হইতো না, মাফ করে দেব না। আল্লাহ মাফ করে দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এতরাজ হদ্দা জমাত আপনি টিলামারি দিকেই লেগেছে হযরত উসমান দোষী না নির্দোষ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যে মুসলমানের দোষী হইব এগুলো আপনি মুমিন স্বীকার করবাইনি। মৌলানা সাহেবের দিকে আমার 2 নম্বর ছেলে আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল যাই মাইজন সাহেব, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর উপরে কত আপত্তি হইল, কারণ অতটা দোষ ধরা হইল, তাই খেলাফতটা ত্যাগ করলা না, অত মানুষ খুন করাইলা সেনে নাউযুবিল্লাহ। এবার ঘুরে দিকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনি দোষী সাব্যস্ত করতে চাইনি, এবার আমি বুঝি আর কেন ধর্ম না নাউযুবিল্লাহ। আওয়াসিম ওর খাওয়াসিম এক কিতাব, এর মাঝে এখানে অক্ষরে অক্ষরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর উপরে যত দোষ চাপাইছেন সারার জবাব দিয়া ইবনুল আরবিয়ে দিয়া দিয়েছেন। হ্যাঁ, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর দোষ বুঝে যায়নি, বদরের লড়াই গেলা না কেন ওখানে রাসূলুল্লাহ সই গেছেন তার সাহেবজাদি বেমার, হ্যাঁ বেমারদারি গিয়া ভয়েতে রোজানা শরীর কইলা না খেলে হুদাইবিয়ার রাসূলুল্লাহ তাআলা ফাটাইছেন মক্কা শরীফ, মিনার মক্কা শরীফের কাফির হলে তাহলে আবদ্ধ রাখি দিয়েছে, কিন্তু না খবর আইছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ করে দিয়েছেন। ও সাহাবী হল বয়াতর লাগিয়া মৌসরুফের বয়াত করবার লাগি তৈয়ার হইয়া শেষ পর্যন্ত রাসূলুল্লাহর কথা জানা আছে হযরত উসমানকে শহীদ করছেন না, তাই তো ওয়াজ উঠিয়া যদি কেউ হয় রাসূলুল্লাহ বেলার খবর বুঝে হইবা কিনা বা শিক্ষার বছর মরি রইল, তেমন হাতিয়ার তোলে তেল হইতে পারল না, আইসা সিদ্দিকার হার লুকাই রইল, উঠোর তোলে হইতে পারল না, তাই এবার বেলার খবর হইবা কিনা এটা ওয়াজ বইয়া শুনলে আপনি ইমান লইয়া উড়িবে না বেইমানিয়া উড়িবে। কিতাব আজকে ওয়াজ হয়েছে না আজি আপনার কিতাব ওয়াজ হয়েছে কুত্তার বাচ্চা মরি রইল হইতে পারে, ড্রাইভার খবর কিতাব করবে না কোন অভিমানে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিবা যে নতুন ভাবে আলোচনা করে বুঝিয়ে যে ভিতরে বেমার আছে, কারণ কাফির রাষ্ট্র হলে নয়া নয়া জমাত বানাইয়া ছাড়িয়েছে, তুমি যেন আল্লাহর মুখে মানবে ভিড়াইয়া তৌহিদি জনতা বানাই দাও। আমরা তৌহিদি জনতারই না মুসলমান, এক আল্লাহ মানিয়া বলছিনি, এক আল্লাহর উপরে ইমান আনলে আমরা ইমান হইব নি না, রাসূলুল্লাহর উপরে ইমান না না পর্যন্ত ইমান হয় না। আল্লাহ মানে দুনিয়ার সব ধর্মের
নাম সে আল্লাহ মানে, অস্বীকার করে না। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু মামুর বাড়ি আসলা অঞ্চলে আবার ঘটনা দেখবা আপনারা, তা বললে ওই সময় তার নাম লাগলো আব্দুল মুত্তলিব। তার আসল নাম লেখন যে হলো জন্মের সময় হবালো চুল হতে গেছা সাদা আছিল, জানের লাগি সাহেবা সাহেবা হইতা। আসল নাম ওটা নয়, আসল নাম হইল হামদ, এর লাগি সাহেবা চুল হামদ। কোথায় মস্ত বড় আলিমরে জিগাইলে হইতে পারবো না রসুল্লাহ দাদার নাম সাহেব গুলজি সাহেব ভোর যেটা মানত কেনে না, যে হো খামে মানুষ স্বর্গে যায় না। ওই যে আমরা আজানও বাজে মারাজাত করি, কেউ কিটা আমরা ভেটো লাগি দোয়া মাঙ্গি নিয়া, কোনো লাভ লাগি দোয়া মাঙ্গি। এবারে আল্লাহর প্রিয় বন্ধা বলবার লাগি এমন এক সুযোগ আল্লাহ দিয়া দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের রাসূলুল্লাহরে না দেখিয়া দোয়া করায়, তাদের সারা নবী উপরে আল্লাহ দরজা দান হইবে। উম্মতে মুহাম্মদীর আল্লাহ দিয়েছেন আগামের বাদের দোয়াটা তোমরা করিও, এক দোয়া তোমরা আল্লাহর প্রিয় বনি দিবে। খাস রাসূলুল্লাহর লাগি দোয়া একটা উম্মতে মুহাম্মদীর যে সুযোগ আল্লাহ দিয়েছেন, যা দয়া করছেন, এটা দুনিয়ার কোন নবী হলে ভাইছেন না, কোন নবীর উম্মতে হয়েছেন না, কোন নবী যেটা ব্যস্ত আমাইছেন নি, আমাইছেন না কোন নবী আমাইছেন, কিন্তু উম্মতে মুহাম্মদীর যেটা ব্যস্ত আমাইছে। কাবা শরীফের দরজারে আল্লাহ ব্যস্তর দরজা বানাই চালাইলা। এর আগে বাবুর সালাম আসিল না, এর আগে কি দরজার নাম আসিল বাহাদের বনি সাহেবা। উম্মতে মুহাম্মদীর লাগিয়ে আল্লাহ ব্যস্তর দরজা বানাই দিলা। যাই আমার হবিব আপনি যেটা আমার কুয়া আপনার উম্মত কিয়ামত পর্যন্ত জিন্দা ব্যস্ত আমাইতে থাকো। আরো বেশ দিশনি রসুলুল্লাহ রোজা শরীফের দ্বারো বেইমানে বিশ্বাস করেনি ব্যস্তর টুকরা আগর নবী হলের উম্মতে মরবার 40 দিন আগে তওবা করলে তওবা কবুল হইত। আমার রাসূলুল্লাহ বারে বারে আল্লাহর কাছে হয়, আল্লাহ আমার কোন উম্মতে বুঝ পাইব 40 দিন ঘরে মরব, আমার উম্মতর লাগি টাইম কম। সময়তে সময়তে শেষ পর্যন্ত আল্লাহর রহমতে জোশ মারল। আল্লাহ ফরমাইলা, হায় আমার হাবিব, আপনার যে কোনো উম্মত মরণের সময় তার গলায় কেলকেট দেখা পর্যন্ত যদি হয়ে যায়, হায় আল্লাহ আমারে মা করে দেও, তো আপনার উম্মতের এই দয়া নবীও ভাইছিলাম আমরা তকদিরে, আর কিতাবও হয়েছিলাম আমরা তকদিরে। ধর্মের একটা হয়েছি সবকতের এবাজত করলে কতদিন এবাজত সব কতদিন কোটি বছরের এবাদতের দাবি করতে পারে এবাদত করিয়া এমন এক শব্দ আল্লাহ হইতই শৈলী শব্দের ইন্তেহা নাই। খায়রুম মিন আলফি শাহর, রাজপুর এবাদত করি কোটি বছরের সহবত দাবি করতে পারে উম্মতে মুহাম্মদে। কি শুধু কার দুনিয়াতে হয়েছে। আমি আপনারা বললাম 12 রং দিয়ে মানুষ চিনা যায় না, তার ভিতর রঙের তার পরিচয়। ভিতর রং চিনবাই দিলা কামলা চিনবাই। আল্লাহ বলেন সিবাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাম ওয়া নাহনু লাহু আবিদুন। রং সারা দুনিয়ার ওই জিনিসটা রং দিয়েছেন, কিন্তু মানুষ জাতের রং দিয়েছে এগুলো বাড়ি নাই, কিন্তু দিলর দিচ্ছে। দিল যদি নষ্ট হয়ে যায়, তার সারা দিন রাত ইবাদত করুন, সেই ব্যক্তির ইবাদতে লাভবান হইতে হবে। আল্লাহ ফরমাইছেন, কুল কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। অন্তরের রঙে মানুষের দাম বাড়ায় কমায়। আরো হায়াত হয়েছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমরা
মেয়ে পুরুষ দ্বারা আমি জন্ম দিছি। হ্যাঁ, নকটা দেখুন, মেয়ে পুরুষ থেকে তো সারা জন্মারও পয়দা হয়েছেন, কিন্তু মানুষের শরীরের মাঝে এক মেয়ে আর এক পুরুষ আছে প্রত্যেকের শরীরে। আপনার শরীরে এক বেটার এক বেটি আছে, বেটির এক শরীর বাড়ি খানা করে যেন তখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বেটা হে বলে তোমার ভিতরে যে রূহ দিছি, গরু গাদার রূহ না খাননি আমার রূহ বলে না, রূহ আল্লাহ আল্লাহ জানেন হকিকত। ইয়াসআলুনাকা আনির রূহ ইল ইলমি ইল্লা কালিলা। রূহ আল্লাহর হুকুম, আলোর জিনিস, পিঞ্জরাত আছে, তোমার থইয়া সৈর গায়ে ঘুমাইয়া আনলে দুনিয়া ঘুরে, মরিয়া আনলে একেবারে থইয়া যায় গিয়ে, থইয়া গেলেও তার ধ্বংসরূপ কাছে বুঝলি। গোসল দিবার আগে এইবার রূহ আরো আল্লাহ ভাবাই দেন, মানুষের দুইটা সার্টিফিকেট না দিয়ে আল্লাহ দুনিয়া তো নেয় না। সার্টিফিকেট মানুষ মরিয়া আনলে আল্লাহর মানিত সাক্ষী হল প্রমাণ। কোন মানুষ আসেনি মরলে তার সম্পর্কে মানে বাদ কি বলা আলোচনা করে না, করেনি না। না, যে ব্যক্তি মরার বাদে, যে ব্যক্তি মরার বাদে এই মুসলমান হলে আলোচনা করেন যে ভুল না বড় ভালো মানুষ আসলে আজ মারা গেলা, রাসূলুল্লাহ ফরমান আল্লাহর শরম লাগি যায় এই ব্যক্তিরা সাজা দিচ্ছে যে আমার হবিবের উম্মতরে আমি আমার হকের সাক্ষী বানিয়ে দিছি, তারা হইতরা বালা, তার গুনার কারণে আমি সাজা দেই যদি আমার উম্মতে মুহাম্মদের সাক্ষী মিশা হইব, এর লাগি আল্লাহ তারা নির্দোষ ফলাচ্ছে। চলাফেরার একটা খেয়াল রাখা যে আমি কি হালত মরলে আমার মানুষের বালা হইবানি না বাদ, মরার বাদে যদি বাদ বলিয়া আলোচনা করেন এই ব্যক্তির লাগে দুজোহর সার্টিফিকেট ভোলমা সুরাজ মারা গেছে ও দুজোহর সার্টিফিকেট আরো সার্টিফিকেট দেন আসে মোয়াল্লাহ নিয়া মরিয়া আনলে কাফিরও তার রূপ উপর মুখে উড়িয়া যায়, কারণ মানুষ জাতর রূপ ইল্লিন থেকে আইছে, মরিয়া আনলে তার মূল ঠিকানা রওনা হয়, আসমানও গিয়ে আটকে যায়। কারণ কি যা বলে বুড়া খামে মানার রুহর মাঝে দুর্গন্ধ হয়ে যায়, যার কারণে আসমানের কিনারাত গেলে আসমানের ফিরিস্তা হলে দুর্গন্ধ ভাইয়া জিজ্ঞাসা করেন আরে লইয়া হারায় বলে হোম মারে ব্যক্তির দিকে আনিও না যন্ত্রণা ফিরত লইয়া যায়, ও হিরিবার ঘুরাইয়া জমিনও লইয়া জমিনের নিচে সিদ্ধিন কয়খানাত দিবার লাগি চান ইরা হবিস রু আছে তারে জমিনের পথ দেয় না, ই রু সারিয়া যায় কি কিন্তু জিন্নাতের লোকে মিলি যায়, যে মানুষ জিন্নাত হই ও যে রু হবিস উভেও নিতে পারেন না, জমিনের নিচেও নিতে পারেন না, ই রু সারিয়া যায় কি এগুলো জিন্নাতের লোকে মিলি যায়। আর যে রু বালা ঘামে মানব রুহের মাঝে সুগন্ধ পয়দা হয়, নেকির ঘামে মাংসের দিলের মাঝে সুগন্ধ পয়দা হয়। সবাই ভাই সারাদিন এবাদত করে, এমন বেমার আছে যে বেমারে তোমার সারা এবাদত করে ছাই করে ফেলেছে। ঠিক আছে, যে ব্যক্তি মানুষের লোকে হিংসা রাখে অন্যর বালা দেখতে পারে, যে ব্যক্তি অন্যর বালা দেখতে পারে না এ লেখিয়া রাখি দেও যে আমার দুনিয়া আখেরাতের বড়া ডুবি গেছে, দুনিয়া টুকরে দিয়ে উজাইত নাই। আর এবাদত করলে তার ইমান কামিল হইত। মানুষের বালা দেখলে মন খুশি রাখা রাসূলুল্লাহ ফরমায় লা ইউহিব্বু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ইমান কামিল হইত নাই যতদিন পর্যন্ত তার লাগে একটা পছন্দ করে তার বাই লাগে পছন্দ করতো না, কতদিন তার ইমান কামিল হইত। ভিতরে এমন এমন বেমার আছে যে বেমারে এবাদতে সারি ভরি যায়, ইমান নষ্ট করি যায়। হ্যাঁ, মানুষের ব্যবহার
আরে ঘরে মানুষের লোকের খারাপ ব্যবহার যে করে আল্লাহর হবিবে কসম খাইয়া হইনি কেউ বানাচ্ছে না। আপনারা মনে করেন মসজিদে বইয়া তসবি মানলে আর আল্লাহর জিকির করলে আল্লাহ বেশ খুশন না, আল্লাহ বেশি খুশন মানুষ লোকের ব্যবহারে। ফিরিস্তা আমরা তেনে বহুত বেশি আবাদত করেন, ওখানে আমরা দরজা বড় হলে আমরা ওই জায়গায় অন্যকে ব্যবহার করি, হ্যাঁ, বড়রে তাজিম করি, ছোটরে দয়া করি, এই ব্যবহার আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। বড়রে তাজিম করা, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। এর ওয়াজ তো হুমবাই এক আল্লাহ তাজিম ছাড়া আমরা কারুর তাজিম করি না। এক আল্লাহরে মওলা মানছি আর কারুর গোলামি স্বীকার করি না। আর রাসূলুল্লাহ ফরমান মান কুনতু মাওলাহু ফাআলিয়্যু মাওলা, আমি তার মওলা, হযরত আলীও তার মওলা। এগুলো বলে না গোলাম হইলে আল্লাহ আর কারুর নাই। আর আল্লাহ ফরমান তোমরা আমার হবিবর গোলাম হচ্ছে আমার গোলাম নাই, আমার হবিবর গোলামি ছাড়িয়া আমার গোলামি থামাইবার কোনো পথ নাই। হ্যাঁ, মশলা আমি কইছি কোন ব্যক্তির রাসূলুল্লাহ গাহন কোন আমল লাগিয়া নমাজ হইন সে মশলা নমাজ ভাঙ্গিয়া যায়। সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহর হুকমের গুরুত্ব বেশ দিতা দিনা, আল্লাহর হুকমের গুরুত্ব বেশ দিতা। রাসূলুল্লাহ আমরা লাগান বুঝাইতরা ইটা ইমান হিকাইতরা নিনা আমরা ইমান বানাইতরা। হ্যাঁ, বনে করে যার উপরে হামলা করবার লাগিয়া জিবরিলে আমিনা ইয়া লম্বা করো না খবর হইলা রাসূলুল্লাহ ফরমাইলা ও সাহাবীও হল সুনাত টান খাও আসরের নামাজ পড়িও না, বনে করে যাত না গিয়া, বনে করে যাত না গিয়া আসরের নামাজ পড়িও না। সাহাবায়ে কেরামে মশলা জানেননি যে আল্লাহর অর্ডার 5 ওয়াক্ত নামাজের মাঝে আসরের নামাজের গুরুত্ব বেশি। রাসূলুল্লাহ ফরমায় আসরের নামাজ কথা করি যায় তার মাল দৌলত জনগণ ধারারে দরিয়া ডুবাই দিবে। হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উস্তা, সালাতুল উস্তা সালাতুল আসর। আল্লাহর হুকুম আসরের নামাজ কথা করিও না। রাসূলুল্লাহ ফরমায় বলি করে যাক না পড়িয়া আসরের নামাজ পড়িও না। সাহাবী বলে কত পড়িলা নি না এসা রক্ত দিয়ে আসরের নামাজ পড়িলা। সাহাবী বলে মুসলা ইসলাম বেশ বুঝেননি না আমরা বেশ বুঝি, কারণ সাহাবী হল জানা আছে আল্লাহর কাছে দোষী হইলে তওবার দরজা খোলা আছে, কিন্তু রাসূলুল্লাহর লগে এক বেয়াদবি হলে সারা জীবনের ইবাদত বরবাদ। ওদের লেখ করা মাটিরা এটা মোটে একটা উন্নয়ন লইয়া মধ্যা অবস্থা নাই। রাসূলুল্লাহ আমরা লাগান বড় হইছেন না। আল্লাহ কুরআন শরীফে ফরমান ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ যে আল্লাহরে আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহরে কষ্ট দিতে পারবো না, রাসূলুল্লাহরে কষ্ট দিলে আল্লাহরে কষ্ট দিলে নতিজা ফায়দা কি যায় বলে দুনিয়া আখিরাতের লাগি একসঙ্গে আল্লাহ তার উপরে রহমত করে দেয়। আর তার লাগি দুজক তৈয়ার করে তৈরি রয়েছে। রাসূলুল্লাহরে কষ্ট দিয়েছিল বলে তফসির দেখো ও ইজাউর রাসূল বিন নুকসে ওয়াল হাইব, রাসূলুল্লাহর ইজ্জত কমাইয়া রাসূলুল্লাহর হাইব বয়ান করিয়া রাসূলুল্লাহরে কষ্ট দেওয়া, এর লাগি হইয়া রাসূলুল্লাহর ইজ্জত কমাইয়া খাও, কলম লেখিয়া থাকো বা মুখ থাকি বার হরিয়া থাকো, জানিরাও দুনিয়া আখিরাতের বড়া ডুবাই রইছ, আল্লাহ লানত হরিয়ে। শেষ কথা আপনারা আমি বুঝাই দেই এই অন্তরের রং এটার বিস্তারিত হইলে বহুত সময় খারাপ। মানুষের অন্তর রং দিলে মানুষের জিন্দগি উজালা হয়, মানুষের দাম বাড়ে শরীরের রঙে না অন্তরের রঙে। অন্তর রঙ্গানির নাম হইল ছোট নাম রাখি। আমি আপনারা সঙ্গে একটা কথা বুঝাইয়া দিলাই যে ইসলাম পুরানা নিনা নতুন, ইসলাম পুরানা নিনা নতুন, এর মাঝে বেশম করবার কারোর অধিকার আসেনি, নয়া কোন লাইন বার করবার কারোর স্বাধীনতা আসেনি। বার করলে ক্ষতি কিটা হবে।
আল্লাহ কোরআন শরীফে ফরমাই যে নতুন লাইন লইয়া যে বারইব ইবু রাসূলুল্লাহর দুশমন আয়াত লেখিয়া নেও ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا আমরা তো মনে করি বাবা আলিম হইলে তার ওটা মানবার কাম আমি জানি না করছি না না আল্লাহ ওই আলিমের মাঝে দেশ বাসা নেই আর আল্লাহর নবীর দুশমন ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى করতে করতে সারা দলিল হারে আয়নার মতো চকুর সামনে আল্লাহর নবী লোকে তার মনটা বিগড়ায় অত বড় আলিম আর নবীর উপরে মন বিগড়ান কিলা পরিচয় হয়ে যায় আল্লাহ পরিচয় দিয়ে ويتبع غير سبيل المؤمنين আগর মুমিন হলো লাইটারিয়া নয়া ভোট নয়া মশলা নয়া আকিদা লইয়া বার আল্লাহ ফরমায় আমি তারে আগে বাড়াই দিয়া জাহান্নাম নিয়ে বসাই দিব এবাদত করলে আর আলিম হইলে বুঝা গেল নিয়ে হেদায়েতর লাভ রাসূলুল্লাহ ফরমাইয়া যে আমার উম্মত হালাক হইবার কোনো কারণ নাই আমার উম্মতের লাগি তিনজন রাখাল একজন হইলা আমি একজন ইমাম মেহদি একজন ঈসা আলাইহিস সালাম وكيف تهلك أمة أنا أولها والمهدي أوسطها والمسيح آخرها ولكن بين ذلك بيد أعوج ليسوا منا ولا أنا منهم তিনজন রাখাল আমার উম্মত হালাক হইবার কারণ নাই ولكن بين ذلك بيد أعوج কিন্তু এর মাঝখানো ফৌজর জমা বড় বড় জমাত হাতারে ভাজলা ফারিবা আমার উম্মত হালাক হইবার কোন কারণ নাই তিনজন রাখাল কিন্তু এর মাঝখান করে বড় বড় দল ভাতারে ফাটিবা এরা আমার সঙ্গী নাই আমিও তারার সঙ্গী নাই কোরআন শরীফে আল্লাহ ফরমাই দিয়েছেন হ্যাঁ যেহেতু রাসূলুল্লাহর সঙ্গী তারার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم ইসলাম ধর্ম অহিংস নাই নিরপেক্ষ নাই ধর্ম নিরপেক্ষ নাই ইসলাম রাসূলুল্লাহর সঙ্গে উম্মতের পরিচয় আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনের লগে তার আদাবত তার আক্রোশ থাকবো আল্লাহ আল্লাহ নবীর মহব্বতের মানুষের লগে তার মহব্বত যারা আল্লাহ আল্লাহ রাসূলের মায়ার মানুষের মায়া করে না হলি আল্লাহর নাম উঠলে শেষ পালায় কিন্তু রাসূলুল্লাহর সঙ্গী নি না সঙ্গ ছাড়া বাবা হলি আল্লাহর নাম উঠলে যারা মুখ হ্যাঁ সবাল খুশ করে যায় ইগু রাসূলুল্লাহর সঙ্গে উম্মত কিনা রাসূলুল্লাহর সঙ্গ ছাড়া উম্মত আশিদ্দাউ আলাল কুফারি রহমাউ বাইনাহুম তারপরে মনে করুন আল্লাহ অর্ডার দিয়েছেন কাফিরের লগে জিহাদ করো না জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম কাফিরের লগে জিহাদ করো মুনাফিকের লগে জিহাদ করো মুনাফিকের লগে কঠোর ব্যবহার করো মুনাফিক চিন্তা কি লাগে নামাজ পড়ে না নামাজ পড়তে পড়তে খবর লাগালা ঘুমাইল সরসরি কানে বইলে তার শরীরে ইলকা লয় যার ভাঙ্গিলে বুঝি কি এই বেদারে চিন্তায় কি যা মুনাফিকের মাঝে দোষ কি করে ভাই এবার তো কম করে দিন হ্যাঁ মেরিন দলে খান মাথা ঘুরিয়া আগের সাথে চললে বইলে শরীরে ইলকায় মুনাফিক হইল কিটা লাগে রাসূলুল্লাহর সারা গুণ তার মনে পড়বে রাসূলুল্লাহর গুণ বোঝে না তার দিল ইয়া শয়তানে হই যে হওয়া তাই তো বেরি করতে না হয়ে যাবে তুমি বেরি করতে আমি করো হলুদ হইছো তোমার করো তাই তো ভাত খাইছা তোমার লাগাম নাই কিনা ওই আইতোতে রাসূলুল্লাহ আল্লাহ ফিরন বানাই দিয়েছেন আউযু বিল্লাহ জোরে বলো
রাসূলুল্লাহর যে আল্লাহর ভিয়ন হয় এই ব্যক্তি মুমিন নি না মুরতাদ? রাসূলুল্লাহর ভিয়নের মর্যাদা দিয়ে আল্লাহ বানাইছেন নি। আমরা দেখে গেলে দেওয়ালও লেখা দেখবাই আল্লাহ আমাদের ভরপুর, নবী আমাদের নেতা, আর কোরআন শরীফ আমাদের সংবিধান। জুড়ে বলো না আল্লাহ বাংলাদেশের কে বেইজ্জত হইয়া না, আল্লাহ বাংলাদেশের কে বেইজ্জত হইয়া ভরপু হে হিন্দু সংস্কৃত ভাষায় ভরপু হয় গুরুজন দে, তার ব্রাহ্মণ দে হয় ভরপুর, তারা ঋষি সাধু, ওই যোগী, এমনকি ওই যে বৈষ্ণব ইজারা তারা ভরপুর। আল্লাহ ভরবু ওই রাখে ভরপুর বড় আর বিচারি ভেটাই না, আরো তো আছেন বলে মহাভরবু। ভরবু বলো না মহাভরবু বলো। আল্লাহ বাঙালির আল্লাহ দেন এমতনে তো বড় আমার ছিলে দোয়া করো দেখিলা মহাভরবু শ্রী চৈতন্য দেবদাহা দক্ষিণ বাড়ি যান বাবর বাড়িও এর মহাভরবু। রথ যে দেশটা চলিয়া ঠেলাও এর বাড়ি তো ছিলে জানি, রথ করুন যে দেশটা চলিয়া এর বাড়ি ছিলে এর মহাভরবু শ্রী চৈতন্য দেব ডাহা দক্ষিণের বেড়াইদের দাম সবচেয়ে ওখানে বাবর বাড়ির মানুষ, তার বাবর বাড়ির বাবর নামও জগন্নাথ মিশ্র। আল্লাহর খানা মাইছে বসেন ভরবু হয়ে যায়। হ্যাঁ এর ভরে রসুলের নেতা, হ্যাঁ নেতা মরি গেলে আপনার নেতাগিরি কাহিনী হয়েছেন, গান্ধী মরি গেছেন গান আর নেতাগিরি রয়েছে নি, যত নেতা আসলা দুনিয়াতে না গেলে আর নেতাগিরি রয়নি। রসুলের দেখি তোর দেওয়ার নেতা কোরআন শরীফ আমরা সংবিধান, কোরআন শরীফের 100 নাম, তার মাঝে 100টা গুণ আছে। যেটা আল্লাহ 99 নাম, 99 নামের মাঝে গুণ আছে। আল্লাহ শব্দের কোনো গুণ নাই, কোনো অর্থ নাই, বদলা নাই। গড হো, ঈশ্বর হো, ভগবান হো, আল্লাহ শব্দের বদলা দুনিয়া আর নাই। বাকি 98 মাঝে গুণ আছে। আল্লাহরে হইলাম হ্যাঁ আসমান জমিনের বাদশাহ, আমার ইমান হইল নি। আল্লাহকে শর্ত হইল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহর যতটা গুণ আছে সম্পূর্ণ গুণের সহিত আল্লাহর বিশ্বাস না করলে ইমান হয় না। কোরআন শরীফের যত গুণ আছে সারা গুণের সহিত ইমান না আনলে ইমান হয় না। রাসূলুল্লাহর যত গুণ আছে সারা গুণের সহিত ইমান না আনলে ইমান হয় না। আল্লাহ বলে তোরে বাকি ইমানদারের গুরু আছে, কত লম্বা ইমান নাই। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। তারা কত লম্বা ইমান আমরা যাই না। আল্লাহর উপরে ইমান আনছি, আখিরাতের দিনের উপরে ইমান আনছি, রাসূলুল্লাহর উপরে ইমান আনতাম খেলে তাই তো আল্লাহর সংবাদ বাহক কোরআন শরীফের উপরে ইমান আনতাম হয়ে গেল তো আল্লাহর সিডি পড়িয়া বুঝিয়া আমল করে ব্যস্ত যাইতাম। ফিরিস্তার উপরে ইমান আনতাম দিতে তাই তাই গীতা করতাম আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ যারা মুসলমান নমাজি ফরজগার ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন নাই। মুসলমান নমাজি ইবাদতগুজার, মুমিন নাই, এরা খারাপ মুনাফিক। মুনাফিকের পরিচয় যত আয়াত দিয়ে দিচ্ছেন ও তৌহিদি জনতা দিয়ে দিচ্ছেন। আল্লাহ আখিরাতের দিনের উপরে ইমান আনে, নবী আল্লাহর ভিয়ন, কোরআন আল্লাহর সিডি, হ্যাঁ ফিরিস্তা দিয়া আমরা গীতা করতাম, তার উপরে ইমান আনতাম। আমরা বাকি ইমান আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমি সঙ্গে ভগবানটা বুঝাই দিয়ার নয়া নয়া যত জল বাড়াইছেন হেদায়েতর লাগিয়া কোরআন শরীফের আয়াতে হইতা নবীর দুশমন। আয়াত লেখি না ওমান ইউশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এর কি
সকলে দাবি করে সুন্নতুল জমাত চেয়ার এখন রাখবো রসুল্লাহ আইয়া তসির রাখতা আগাইয়া রাখবো চেয়ার রসুল্লাহ আইয়া ভুলতা আমার বড় সংসদে হইলাম যে হল আল্লাহ পরিবার লাগি চিন্তা করবার দরকার নাই আছে রসুল্লাহ ইয়া তসির রাখতা চেয়ার এখন আগাই রাখলা আল্লাহ উপর হয়ে জানি না তাহলে কি হয়তো না ভুলবার চিন্তা করবা হ্যাঁ ওইটা দম সকলে দাবি করে সুন্নতল জমাতের লাগি ব্যানারের উপরে আমি আপত্তি করলাম বলে সকলে ওই সুন্নতল জমাত ইটা সুন্নত আমি নাই আর আমার ভুয়াতে বুঝাইছিল যে আঞ্জুমানে আল ইসলাম দরকার কিটা বলে ভিন্ন ভিন্ন দাবিদার সুন্নতল জমাতের কিন্তু পুরানা মুসলমানের উপরে টিকাই রাখবার লাগিয়া হ্যাঁ ভুল ভ্রান্তি রাস্তা থেকে মানুষের ফিরাই রাখবার লাগি যে দল এই দলের নাম হইল আঞ্জুমানে আল ইসলাম আপনারা ইচ্ছা হয় যদি আঞ্জুমানে আল ইসলাম গ্রহণ করিও আমি আইজ আছি খাই নাই হ্যাঁ আপনারা কিন্তু সিল্লানিতে আমি বারে বারে আবার ই টাইমও নাই হ্যাঁ বাধ্যকর আমি যে পরিমাণ ব্যস্ত ভাড়া দেখবার সময়ও নাই আপনারা সে ওসিয়ত করবো আমি হইয়ার নয়াকে মধ্যে মাত্র হল্লা হারাইও না কোনবাই নিয়ে ডুবাই লইব ইমানটা নষ্ট করে লইব আল্লাহ নবীর পরিচয় দেওয়ার লাগলেও মানুষ আল্লাহর বাদে আল্লাহর হবিবর তুলনার আর কোনটা আল্লাহ পয়দা হচ্ছেন নি কিরাম আল্লাহর সৃষ্টির মাঝে রসুল্লাহর তুলনার আর কোনটা পয়দা হচ্ছেন নি লাগান যে দিঘায় ইমানদারের দিকে নাই ইমানের বেমার হ্যাঁ ই আলোচনা করে সরিয়া থাকিও বাচ্চা গুণকে ভোলাইতে আপনারা শুদ্ধ মাদ্রাসা গিয়া ভোলাই আপনার যে সব মাদ্রাসার দিদায় হবার বাজাই গেলে হ্যাঁ আইয়া হইব খবর যাবে কি দেবা এটা তো খবর না এর কিনে যে আমার খ্রিস্টান মাদ্রাসা বানাইরা আমাদের লোকে ওকে ভাই খেয়াল নিও আমার লন্ডন যে মাদ্রাসা করছো ওকে ভাই হামেশা খেয়াল নিও বরং হচ্ছে কি মেম্বার বরং মনে হয় আমার সেক্রেটারি লোকে আছে কিছু আপনারা হ্যাঁ বরং টান গেছে আছে আপনারা হস্তাখা করে যদি মাঝে দেও তো মেম্বার হয়ে গেল আর মাদ্রাসার ফায়দা হয়ে গিয়া আর কিতাব জানছেন কি চাইছেন বদরপুরি সাবর জীবনে কিছু আছে এটা লিখো কইলা আমরা হযরত মাওলানা আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরী সাহেব সাহেব কিবলা বড় সুন্দর লেখছেন আমি দেখছি পড়িয়া আল্লাহ শুকুর বড় সুন্দর লেখছেন আমরা বিস্তারিত হইবা কার বা দেখে খলিফা বদরপুর সাহেব কিবলার বা সাহেব কিবলার লেখা নেক আমল খুব সংক্ষেপ লেখা কিন্তু বড় সারসংক্ষেপ কথা সারগর্ব কথা আপনারা নিবা এটা 1 পাউন্ড করি আর এটা 5 পাউন্ড করি মনে হয় নানি জীবনী জনপুরি সাহেব জীবনী মিলাদ শরীফ ও কিয়ামের ফতোয়া এটা তো সবের লাগিব জানা দরকার নেওয়া দরকার অন্তত 1 কপি সবের করে থাকা দরকার যেটা আপনারা हमारा কিন্তু আমরা তো আনিয়াতে তোমার ব্যবহার ব্যবসায় নহলে আপনারা দেখাইছো তখন যদি আপনারা কিছু দেখাও তাহলে আলহামদুলিল্লাহ अल्लाह तुम्हें कबूल फरमा बरकत देना अल्लाहुम्मा बारिक लहू फी अहलिही या अल्लाह तुम्हारे बंदा और सबका कबूल फरमा जिंदा मुर्दा रे माफ करी अल्लाहुम्मा और जगह दे अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह बारक अल्लाह अल्लाह तुम्हें बरकत बनाया अल्हम्दुलिल्लाह اللهم بارك لهم في عالمهم الله تمي زندہ مندر ربنا تقبل منا انك انت السميع الله
তুমি দেখবে কখন মিলাবো কি আপনি আমার আগে হওয়ার আগে তোমার পরিবার করা তো হবে। এখন নাম কত আপনার কথা
Oh,